আচ্ছা, আশা করছি তুমি গত ২টা ক্লাসে আমি যতটুকু পড়ানোর চেষ্টা করেছি তুমি সম্পূর্ণ কাভার করতে পেরেছো। আজকে আমরা লেকচার 3 এখানে আমরা রাসায়নিক বিক্রিয়ার কয়েকটা টাইপ সম্পর্কে জানবো। ২টা টাইপ আমরা আজকে শিখব, যে একটা হচ্ছে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে টোটাল বিক্রিয়াগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো আমরা এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করতেছে পানি। তো আমরা জানি যে একটা বিক্রিয়ার এই তীর চিহ্নের বাম পাশে যেটা থাকে সেটাকে বলা হয় বিক্রিয়ক, আর ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় উৎপাদ। এর মানে হচ্ছে বিক্রিয়ার হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করতেছে, বিক্রিয়াটা শুধু একদিকেই যাবে। মানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যেমন পানি তৈরি করতেছে, সেরকমভাবে কিন্তু পানি ভেঙে আবার হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে তৈরি করবে না। কেন, কিভাবে বুঝলাম? কারণ তীর চিহ্নটা একদিকে দেওয়া আছে, তার মানে শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়েই পানি তৈরি করতেছে, তাহলে বিক্রিয়াটা একদিকেই চলছে। তাহলে এরকমভাবে যে সকল বিক্রিয়া শুধু একদিকে যায়, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে যখন উৎপাদে পরিণত হয় তখন ওই বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়ার একটা উদাহরণ আমাদের বইয়ে লেখা আছে, এটা তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এটাকে অবশ্যই তুমি দেখেছ চক, যেটাকে আমরা চক বলে থাকি। চক ছোটোকালে যে সিলেটের মধ্যে আমরা চক দিয়ে লিখতাম, সেই বা ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা হয়, সেই চকের বৈজ্ঞানিক নাম সংকেত হচ্ছে এটা, যে ক্যালসিয়াম কার্বনেট। এটা তো অবশ্যই কি এস মানে সলিড। আমরা চক যেটা দেখি এটা তো কঠিন অবস্থায় থাকতো, তাহলে সলিড। এটাকে যখন হিট দেওয়া হবে, হিট মানে তাপ, যখন তাপ দেওয়া হবে, এই ত্রিভুজ দিয়ে বোঝায় তাপ। যদি কোনো বিক্রিয়ার এই তীর চিহ্নের উপর একটা ত্রিভুজ দেখো, তার মানে বুঝতে পারবা যে এই বিক্রিয়কটাকে তাপ দেওয়া হয়েছে। তাহলে দেখো বিক্রিয়ক, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ দেওয়ার কারণে এটা কী হবে, যে ভেঙে যাবে। তাহলে দেখো ক্যালসিয়াম অক্সাইড মানে এটাকে বলা হয় চুন, আর কার্বন ডাইঅক্সাইড এটা একটা গ্যাস, এটা জানো। চুন হচ্ছে কঠিন অবস্থায় পাওয়া যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ককে তাপ দেওয়ার কারণে উৎপাদে পরিণত হচ্ছে। এটা বিক্রিয়া একদিকে যাচ্ছে, এটা উল্টা দিকে আবার যাবে না, মানে উল্টা দিকে আবার এই দুটো যুক্ত হয়ে এটা আবার তৈরি করবে না এখানে। তো এই ধরনের বিক্রিয়াগুলো, যেই বিক্রিয়াগুলো শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় বা বিক্রিয়া একদিকে চলে, সেগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া বলতে যেটা বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। ভেঙে বলতেছি কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হলেই তো এটাকে বলা হয় ভেঙে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন যখন এই যৌগটা যখন ভেঙে যাবে, তখনই তো দুইটা একটা থেকে আরেকটা আলাদা হইতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন এবং আয়োডিন এখানে আলাদা অবস্থায় আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটাই হচ্ছে গ্যাস। যদি আমরা এই বিক্রিয়াটা একটা আবদ্ধ পাত্রে করে থাকি, যে পাত্র থেকে এই গ্যাসগুলো বের হইতে পারবে না, তখনই কি হবে, এই উৎপাদটা কি হবে, আবার ভাঙবে, ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হবে। আর যদি এটা খোলা অবস্থায় আমরা করি, এটাও গ্যাস। তো আমরা যদি এই বিক্রিয়াটা কোনো খোলা পাত্রে করে থাকি, যেমন একটা পাতিলের ঢাকনা বন্ধ না করে আমরা যদি খোলা রাখি, তাহলে কি হবে, হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে এবং সেগুলো বাতাসে মিলে যাবে, সেগুলো তার পাত্রে থাকবে না। তো পাত্রে যদি না থাকে, তাহলে তারা বাতাসে যদি মিলিয়েই যায়, তাহলে তো তারা নতুন করে এগুলো ভেঙে আবার এটা তৈরি করবে না। কিন্তু আমরা যদি ঢাকনাটা লাগিয়ে রাখি, তাহলে কি হবে, ঘটনাটা ঘটবে, হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করবে। এবং যখন দেখা যাবে সম্পূর্ণ হাইড্রোজেন আয়োডাইড গ্যাসগুলো যখন বের হইতে পারবে না, তখন তারা কি করবে, তখন আবার তারা একে অপরের থেকে আলাদা হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করবে। মানে এরকম বিক্রিয়াটা দুই দিকেই চলতে থাকবে। এইগুলা যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে, আবার হাইড্রোজেন আয়োডাইডগুলো ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করবে। যদি আমরা এই গ্যাস যে পদার্থগুলোকে যদি আমরা আটকে রাখি, মানে একটা আবদ্ধ পাত্রে যদি বিক্রিয়াটা করে থাকি, তাহলে এখানে একটা কমন সেন্সের কাজ হচ্ছে, উভমুখী বিক্রিয়া শুধুমাত্র আবদ্ধ পাত্রেই ঘটানো সম্ভব। আমরা এই জিনিসটাকেও কিন্তু যদি আবদ্ধ পাত্রে করতাম, তাহলেও এটা উভমুখী বিক্রিয়ায় পরিণত হইতো, মানে এই দুটো যুক্ত হইয়া এটা তৈরি করতো। কেন? কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটাকে যদি আমরা আবদ্ধ পাত্রে করি, তাহলে এটা আটকে থাকবে, আর যদি খোলা পাত্রে করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। তাহলে এটা কার সাথে বিক্রিয়া কইরা এটা তৈরি করবে? এটা তো অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হইলেই ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারতো। তাহলে এত কিছুর মূল কথা হচ্ছে, একমুখী বিক্রিয়া মানে
শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। আর উভমুখী বিক্রিয়া মানে বিক্রিয়কগুলো যেমন উৎপাদে পরিণত হবে, উৎপাদ থেকেও আবার বিক্রিয়কে পরিণত হবে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ার চিহ্নটা দেওয়া হয়, একটা দাগ দিবা, দাগ দেওয়ার পর এই একটা উপরে চিহ্ন, আবার আরেকটা দাগ দিবা, আরেকটা এরকম নিচে চিহ্ন। অবশ্যই এরকম এরকম দিয়ে আবার এরকম দিবা না, তাহলে কিন্তু এটা ভুল হবে। তাহলে নিয়মটা হচ্ছে এরকম। তাহলে ওই উভমুখী বিক্রিয়ার সম্পর্কে আমরা আরও কিছু ডিটেলস পড়ব সামনে। এবার আমরা দেখি তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে টোটাল দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া আর একটা তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে যেই বিক্রিয়ার তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হওয়া মানে হচ্ছে আমরা যখন একটা বিক্রিয়ার পাত্রে বিক্রিয়কগুলোকে যুক্ত করব, তখন দেখা যাবে কি পাত্রটা গরম হয়ে গেছে, তার মানে তাপ উৎপন্ন হয়েছে। আগে তো নর্মাল ছিল তাপমাত্রা, আর এখন যেহেতু গ্লাসটা গরম হয়ে গেছে বা পাত্রটা গরম হয়ে গেছে, তার মানে বোঝাচ্ছে যে বিক্রিয়াটা হওয়ার কারণে তাপ উৎপন্ন হয়েছে বা তাপ বেড়ে গেছে। আর তাপহারী বিক্রিয়া বলতে আমরা একটা পাত্রের মধ্যে দুইটা বিক্রিয়ক নিলাম, নেওয়ার পরে কি হবে, পাত্রটা নর্মাল যে টেম্পারেচারে পাত্রটা আমাদের ছিল বিক্রিয়ার আগে, বিক্রিয়াটা হওয়ার পরে দেখা গেছে সেটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে তাপ হ্রাস পেয়েছে। তাহলে আমরা দুইটা বিক্রিয়া শিখি যেটা আমাদের বইয়ে লেখা আছে। একটা হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, দুইটা গ্যাস হাইড্রোজেন এবং নাইট্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে আরেকটা গ্যাস, যেটাকে অ্যামোনিয়া গ্যাস। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তৈরি হওয়ার সময় পাত্র গরম হয়ে যায়, তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এর মানে বোঝাচ্ছে কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি মিলিত হয় তাহলে যে অ্যামোনিয়া তৈরি করে তখন কি হয়, তাপমাত্রা বেড়ে যায়। আর নাইট্রোজেন আর অক্সিজেন যখন মিলিত হয় তখন তৈরি করে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড যখন তৈরি হয় তখন পাত্রের তাপমাত্রা কমে যায়, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী। আমরা এখন একটু সামারি করি যে এর ভিতরের কাহিনীটা কি। নাইট্রোজেন এবং হাইড্রোজেন যত মিলিত হবে তত তাপমাত্রা বেড়ে যাবে, মানে মূল কথা, যত অ্যামোনিয়া তৈরি হবে তত তাপ বেড়ে যাবে। এই যে 1 মোল এখানে আছে, 1 মোল এখানে হচ্ছে হবে হচ্ছে আমাদের, যদি এখানে আমরা এটাকে সমতা সাধন করি, সমতা সাধনটা হচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এখানে 2টা আছে আর এখানে নাইট্রোজেন কয়টা আছে, 1টা, তাহলে তো সমতা হইল না। সমতা সাধন করার জন্য নাইট্রোজেন এখানেও কয়টা থাকতে হবে, 2টা। কিন্তু আমরা n এর নিচে তো 2 দিতে পারবো না, কারণ অ্যামোনিয়ার সংকেতই হচ্ছে NH3। তাহলে এই সংকেতটা আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু সামনে আমরা সংখ্যা দিতে পারবো। এই 2 দেওয়ার কারণে নাইট্রোজেন কয়টা হয়ে গেল, 2টা। মানে এই 2 দেওয়ার মানে হচ্ছে এখানে 2 মোল অ্যামোনিয়া আছে, অথবা আমি সহজ কথা যদি বলি 2 অণু অ্যামোনিয়া আছে। এখানে আছে 1 অণু হাইড্রোজেন, 1 অণু নাইট্রোজেন, আর এখানে 2 অণু অ্যামোনিয়া। তো 2 অণু কেন দিলাম, 2 দেওয়ার কারণ হচ্ছে এখানে N2 ছিল, নাইট্রোজেনকে 2টা বানানোর একটাই উপায় আছে, শুধুমাত্র এটা দেওয়া আর সামনে দেওয়া। এখানে যদি দেই তাহলে এটা সংকেতটাই ভুল হয়ে যাবে, যৌগটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 2 দেওয়ার কারণে কিন্তু হাইড্রোজেন হয়ে যাবে কয়টা, 2 আর 3 কয়টা, 6টা। 3 দুগুণে 6। কীভাবে 2 আর 3 5 না হয়ে 6 কীভাবে হইল, কারণ হচ্ছে আমরা অ্যামোনিয়া এর আগে 2 লেখার মানে অ্যামোনিয়া 2টা, তাহলে অ্যামোনিয়া আরেকটা অ্যামোনিয়া যদি লিখি এই অ্যামোনিয়া। তাহলে এখন আমরা হিসাব করি, হাইড্রোজেন কয়টা, 3টা আর 3টা 6টা, নাইট্রোজেন কয়টা, 2টা। বুঝতে পারছো আশা করছি। তাহলে অ্যামোনিয়া এই 2 লেখার কারণে হাইড্রোজেন কিন্তু কয়টা হয়ে গেল, 6টা। কিন্তু আমরা যদি দেখি বিক্রিয়কে হাইড্রোজেন কয়টা ছিল, বিক্রিয়কে হাইড্রোজেন ছিল 2টা। তাহলে আমি যদি তার আগে একটা 3 দিয়ে দিই তাহলে 3 দুগুণে 6। তাহলে 3 দেওয়ার মানে হচ্ছে 3 অণু হাইড্রোজেন, 3 অণু হাইড্রোজেনে H2 তাহলে আমাদের হাইড্রোজেন কয়টা হবে, 6টা। তাহলে আমাদের এখানে সমতা সাধন হয়ে গেল। তাহলে এখানে আমরা তাহলে কি বুঝলাম, এই সমতা সাধনটা করার পরে বুঝতে পারলাম যে 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে যতবার যুক্ত হবে ততবারই কী তৈরি করবে, 2 অণু অ্যামোনিয়া তৈরি করবে। তাহলে যতগুলা নাইট্রোজেন থাকবে সবগুলা যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে তখনই কি হবে, বিক্রিয়াটা শেষ হবে। তাহলে বিক্রিয়াটা যত চলতে থাকবে ততই কি হবে, তাপের পরিমাণটা বাড়তে থাকবে। আশা করছি বুঝতে পারছো। তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়াটা যত সামনে আগাবে, যেমন মনে করো আমি একটা পাত্রের মধ্যে 100টা নাইট্রোজেন নিলাম, 300টা হাইড্রোজেন নিলাম, যেহেতু 1:3, তাহলে 100টা নাইট্রোজেন নিলাম,
300টা হাইড্রোজেন নিলাম, তাহলে আমরা যখন এরা যুক্ত হবে তখন কি হবে, এখানে আমাদের 2 অণু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, একটা থেকে 3টা থেকে 2 অণু অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তখন কি হবে, 100টা নাইট্রোজেন 300টা হাইড্রোজেন মিলে কিন্তু অবশ্যই 2 অণু অ্যামোনিয়া তৈরি করবে না, তখন কি হবে, এরকম 2 অণু তৈরি করবে, একটা 3টা মিলে। আবার আরও যে একটা নাইট্রোজেন আরও 3টা হাইড্রোজেন মিলে কি হবে, আরও 2 অণু অ্যামোনিয়া তৈরি করবে। তাহলে এরকম বিক্রিয়াটা যত সামনে আগাবে তত বেশি তাপ বাড়তে থাকবে, পাত্রের তাপমাত্রা তত বাড়তে থাকবে। তাহলে আমাদের এই ঘটনাটা থেকে বুঝতে পারতেছি যে তাপ উৎপাদী বিক্রিয়া যতক্ষণ ধরে চলবে তাপের পরিমাণটা তত বাড়তে থাকবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার সামনে আগালেই মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হলেই তাপের পরিমাণ বাড়বে। ঠিক একই উল্টা ঘটনা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। আমাদের একটা তাপহারী বিক্রিয়াতে বিক্রিয়ক থেকে উৎপাদে যত পরিণত হবে তত তাপের পরিমাণটা হ্রাস পাবে। সহজ কথা, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা দেখি বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বলতে কি বোঝায়, আমরা অলরেডি এই জিনিসটা শিখে ফেলেছি। এখন আমরা দেখব বিক্রিয়ার হার বলতে বোঝায় যে প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলা হয়। তাহলে বিক্রিয়ার হার বলতে প্রতি 1 সেকেন্ডে যতগুলো উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় বিক্রিয়ার হার। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, আমরা এইবার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকটা আছে সেটা আমরা মোটামুটি শুরু করব। আজকে এটা শেষ করা পসিবল না, আমরা এই টপিকটা নিয়ে একটা আইডিয়া নেব। এই টপিকটার নাম লা শাতেলিয়ার নীতি। তো এই টপিকটার মধ্যে আমাদের একটা জিনিস আছে যে বিক্রিয়ার সাম্যাবস্থা, এই শব্দটা পাবা। তো সাম্যাবস্থা বিষয়টা মানে কি, আমরা যে একটু আগে বিক্রিয়া লিখলাম, যেমন H2 গ্যাস প্লাস O2 গ্যাস, এই বিক্রিয়াটা যদি আমরা একটা আবদ্ধ পাত্রে করি তাহলে অবশ্যই এটা কি তৈরি করবে, যে পানিটা তৈরি করতেছে এটা কিন্তু আমাদের কি হবে, উল্টা দিকেও আবার আসবে। মানে লিকুইড যদি চিন্তা করি এটা কিন্তু আবার উল্টা দিকেও, মানে উভমুখী বিক্রিয়া তো আমরা অলরেডি শিখে ফেলেছি যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করবে, আবার পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করবে। তাহলে বিক্রিয়াটা টোটাল 2 ধরনের মানে উভমুখী, মানে তো 2 দিকে যাচ্ছে। তাহলে সামনের দিকে যে বিক্রিয়াটা যায় এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। মানে সম্মুখমুখী বিক্রিয়া বলতে বোঝায় যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, এই বিক্রিয়াটা বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখ শব্দটার মানেই তো বোঝা যায় সামনে। তাহলে বিক্রিয়া যখন বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে তখন এই বিক্রিয়াটাকে বলা হবে সম্মুখমুখী বিক্রিয়া। আর যদি উল্টা বিক্রিয়া ঘটে, মানে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়, তখন তাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। তো পশ্চাৎ শব্দটার মানে তো পিছনে, মানে পিছনে মানে হচ্ছে এটা উল্টো দিকে যাবে। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া বলতে যখন উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে তখন তাকে বলা হবে পশ্চাৎমুখী বিক্রিয়া। তো এখন আমরা বিক্রিয়ার হার অলরেডি শিখেছি যে প্রতি 1 সেকেন্ডে যতগুলো বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, অথবা আমরা যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি যে প্রতি 1 সেকেন্ডে যতগুলো উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, ওই বিক্রিয়ার হারটা যদি সমান হয়, মানে স্পিডটা যদি সেম হয়, মানে আমাদের স্পিডটা বলতে আমি সহজ কথা যদি বলি যে 1 সেকেন্ডে যতগুলা পানি তৈরি হবে, ঠিক 1 সেকেন্ডে ঠিক ততগুলাই এই হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হবে। মানে বিক্রিয়াটা তখন কি হবে, যে এখান থেকে একটা মিলে একটা তৈরি করতেছে, আবার এটাই ভেঙে আবার এটা তৈরি করতেছে। তাহলে আমাদের কোনো এক্সট্রা কিছু হচ্ছে না। যেমন আমি যদি একটু ডিটেলস চিন্তা করি, যখন একটা পাত্রের মধ্যে আমি হাইড্রোজেন নিলাম এবং অক্সিজেন নিলাম, তখন কিন্তু পাত্রের বিক্রিয়া শুরু হয় নাই। যদি বিক্রিয়া শুরুই না হয়ে থাকে তাহলে তো পানি তৈরি হবে না। তাহলে আমরা চিন্তা করলাম যে এখানে হাইড্রোজেন নিচ্ছি 100 গ্রাম, অক্সিজেন নিচ্ছি 100 গ্রাম, আর তখন এটার পরিমাণ কত, 0। তখন কিন্তু উৎপাদ পরিণতই হয় নাই। তো তখন আমরা যদি বিক্রিয়াটা শুরু করি তখন কি হবে, এটার পরিমাণ আস্তে আস্তে কমবে, এটার পরিমাণ কমবে, আর এটার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন এটা 90 গ্রাম হয়ে গেল, এটা 90 গ্রাম হয়ে গেল, আর এটা হয়ে গেল 10 গ্রাম। তো এরকম হইতে হইতে যখন দেখা যাবে যে 50 গ্রাম, এটাও কি হয়ে গেছে 50 গ্রাম, তখন কি হয়ে যাবে যে সবগুলোর পরিমাণটা সমান হয়ে গেছে। মানে তখন আমাদের পরিমাণটা সমান, এটা ভুল কথা, এটা হচ্ছে পরিমাণ সমান হয় না, যেটা হয় স্পিডটা সেম হয়ে যায়। মানে যতগুলা হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করবে, ঠিক ততগুলা
পানি আবার ভেঙে আবার হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করবে। তো তার মানে বোঝাচ্ছে যে এটা ব্যালেন্সড হয়ে যায়, যে এখানে উভয় পাশে একটা ব্যালেন্সড মানে বিক্রিয়ার হারটা সেম থাকার কারণে আমরা যা দেখতে পারবো যে বিক্রিয়াটা মনে হবে চলছে না, মানে মনে হবে যে যেন হাইড্রোজেন এবং অক্সিজেন স্থির অবস্থায় আছে, এটার পরিবর্তন হচ্ছে না। কারণ বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তখন কী হবে, বিক্রিয়কের পরিমাণটা কমতো, আবার উৎপাদের পরিমাণটা কী হতো, বাড়তো, কিন্তু দেখা যাবে কি উৎপাদও বাড়তেছে না, আবার এটাও কমতেছে না। তার মানে মনে হবে যে বিক্রিয়া মনে বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে ঘটনাটা কি, যে তার বিক্রিয়াটা এমন একটা অবস্থায় যে পৌঁছছে যে যতগুলো বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, ঠিক ওই উৎপাদগুলো আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে। তাই বিক্রিয়কের পরিমাণও কমতেছে না, আবার উৎপাদের পরিমাণও বাড়তেছে না। তাহলে এই অবস্থাটাকে বলা হয় বিক্রিয়ার সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে হচ্ছে সমান একটা অবস্থা, এমন একটা অবস্থায় পৌঁছছে যে বিক্রিয়াটা মনে হবে যে বিক্রিয়াটা মানে সমান হয়ে গেছে, বা বিক্রিয়াটা মনে শেষ হয়ে গেছে, এই বিক্রিয়াটা আর চলতেছে না। তাহলে এই অবস্থাটাকে বলা হয় বিক্রিয়ার সাম্যাবস্থা। তাহলে আমরা কিভাবে এই সাম্যাবস্থা সংজ্ঞাটা বলতে পারি, যখন একটি বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে তাকে বলা হবে বিক্রিয়ার সাম্যাবস্থা। তাহলে এই যে একটা বিক্রিয়া সাম্যাবস্থা, এই বিক্রিয়াটাকে টোটাল 3টা জিনিস প্রভাবিত করতে পারে। একটা হচ্ছে তাপ, আরেকটা হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমরা এই জিনিসটা নিয়ে আমরা সামনের ক্লাসে ডিটেলস আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আজকে যেই জিনিসগুলো আলোচনা করলাম সেটা অবশ্যই একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করে অবশ্যই প্র্যাকটিস করবা। বিক্রিয়াগুলো আমি যতগুলো বিক্রিয়া লিখেছি সবগুলো বিক্রিয়া অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবা, তাহলেই তুমি আশা করছি বিক্রিয়াগুলো পরীক্ষার হলে ব্যবহার করতে পারবা।